দুর্গাপুজো একটা আবেগ, একটা উৎসব, ঐশ্বরিক নারীত্বের উদযাপন। প্রতি বছর ঢাকের শব্দে, প্যান্ডেলের প্রাণবন্ত রং এবং ধূপের মিষ্টি ঘ্রাণে কলকাতা জেগে ওঠে। কিন্তু এই জাঁকজমকের পেছনে রয়েছে এক শান্ত সূক্ষ্ম প্রক্রিয়া, যা শুরু হয় উৎসবের অনেক আগে কালীঘাটের পটুয়াপাড়ার কারিগরদের হাতে। কালীঘাট পটুয়াপাড়া প্রতিমা তৈরির একটা ঐতিহাসিক কেন্দ্র, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পের কেন্দ্রবিন্দু। এখানে সরু গলি এবং পরিমিত ওয়ার্কশপের মধ্যে দক্ষ কারিগররা, যারা পটুয়া নামে পরিচিত, কাদামাটিতে প্রাণ ভরে। তাদের হাতগুলো বছরের পর বছর ভক্তি এবং কারুকার্য দ্বারা পরিপূর্ণ। দেবী দুর্গা তার সন্তানদের এবং শক্তিশালী দানব মহিষাসুরের ঐশ্বরিক রূপকে ভাস্কর্য করে। প্রক্রিয়াটা শুরু হয় মাটি দিয়ে, পবিত্র গঙ্গার তীর থেকে জড়ো করা পৃথিবী মাতার আশীর্বাদে মিশ্রিত। প্রতিটা মূর্তির কাঠামো বাঁশ এবং খড় দিয়ে তৈরি করা হয়। ধীরে ধীরে কাদামাটির স্তর যুক্ত করা হয়। কারিগরের হাতের প্রতিটা স্ট্রোক জটিল বিবরণ নিয়ে আসে। দুর্গার হাসির মৃদু বাঁক, তার চোখে শক্তি, তার ভঙ্গিতে করুণা। এই মূর্তিগুলো ঐশ্বরিক প্রতিনিধিত্বের চেয়েও বেশি। এগুলো উৎসবের আত্মাকে মূর্ত করে, দুর্গাপুজোর সময় দেবীর জীবন্ত উপস্থিতিতে রূপান্তরিত করে। একবার মূর্তিগুলো ভাস্কর্য করার পরে তারা প্রাণবন্ত রঙের সাথে প্রাণবন্ত হয়। কারিগররা যত্ন সহকারে প্রতিটা বৈশিষ্ট্যকে আঁকেন। দুর্গার অভিব্যক্তিপূর্ণ চোখ, জ্বলন্ত মহিষাসুর এবং সন্তানদের লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশের সৌন্দর্য। পুজো যত ঘনিয়ে আসে, প্রতিমাগুলো ঐতিহ্যবাহী পোশাক, গয়না এবং অলঙ্কারে সজ্জিত হয়। এমন একটা দৃশ্য যা শিল্পী এবং ভক্ত উভয়কেই আনন্দ এবং প্রত্যাশার সাথে জীবন্ত করে তোলে। পটুয়াপাড়ার কারিগরদের কাছে এই যাত্রা একটা পবিত্র দায়িত্ব এবং এক ধরনের পুজো। তারা প্রতিটা মূর্তি তৈরি করার সাথে সাথে তারা দেবীর সাথে গভীরভাবে সংযোগ স্থাপন করে। সুতরাং দুর্গাপুজোর মহিমায় আনন্দিত হওয়ার সাথে সাথে আসুন আমরা নীরব সৃষ্টিকর্তাদের স্মরণ করি, যারা তাদের দক্ষতা, ভক্তি এবং শৈল্পিকতার সাথে আমাদেরকে তার সবচেয়ে সুন্দর আকারে ঐশ্বরিক সাক্ষ্য দিতে সাহায্য করে। কালীঘাট পটুয়াপাড়া, যেখানে ঐতিহ্য, ভক্তি এবং শৈল্পিকতা একত্রিত হয়ে দুর্গাপুজোর চেতনা উদযাপন করে।